আমার নবীজির কোন ভার্সিটি, কোন স্কুল, কোন প্রাইমারির ছাত্র ছিল বলেন? নুরুন আলা নূর নবী। পৃথিবীর সুন্দর পয়দা হয়েছে আমার নবীর সুন্দর থেকে, ঠিক কিনা? জোরে বলেন। মেরাজ থেকে এসে আয়েশা সিদ্দিকার কাছে গল্প করছেন, আয়েশা গো, আসমানের উপরে একজন নবী দেখেছি যার নাম ইউসুফ আলাইহিস সালাম, এর মতো সুন্দর নবী পৃথিবীতে হয় না। মা আয়েশা বলে, যতই সুন্দর হোক না কেন, আপনি সুন্দর থেকে ধার করে নেওয়া। এই সুন্দর বাচ্চাটা কান্দে, আব্বা আব্বা করে কান্দে, মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। হঠাৎ করে দেখা গেল ওই বাচ্চার কান্দা দেখে 10 জন ইহুদি দাঁড়ায়ে দাঁড়ায়ে চোখের পানি ঝরায়ে কান্দে। ইহুদি নবীজির শত্রু না বন্ধু। খবরদার দামি আতর ব্যবহার করবা না, মানুষের খেয়াল যায়। মা আমিনা বলেন, আব্বা আমি জীবনে আতর শরীরে টাচ করি নাই। এই জাতের যে প্রধান চাপাই নবাবগঞ্জে বাড়ি, এই লোকটা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কোথায় আসি খেয়াল করিস? কিতাব সব থেকে শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। ধর্ম শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। এইবার খুব খেয়াল, আমরা কেউ কেউ অমুক মাদ্রাসার থেকে MA, ডবল MA, আরবিকের উপরে, ইংলিশের উপরে অনেক সার্টিফিকেট আছে। আমার নবীজির কোন ভার্সিটি, কোন স্কুল, কোন প্রাইমারির ছাত্র ছিল বলেন? ছিল নি? আমার নবীজির ভার্সিটি ছিল যারা হজ করেছেন জবালে নূর, পাহাড়ের গুহার ভিতরে তিনার ভার্সিটি ছিল। ওইখান থেকে কোরআন শরীফটা নিয়ে আমাদেরকে দিয়ে গেলেন। আমাদের কোরআন যদি শ্রেষ্ঠ হয়, কিতাব ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, জাতি যদি আমরা শ্রেষ্ঠ হই, আমার নবীটা কেমন? আমাদের নবী কি শ্রেষ্ঠ? সৃষ্টির শ্রেষ্ঠ। এটা কি বিশ্বাস করেন নাকি? আমাদের এখানে কিছু হুজুর বাইর হয়েছে, এরা কয় মোহাম্মদ আমি ওটা। এটা কি মানা যাবে? মানা যাবে? কত ডিজাইন যে আজকাল বাইর হয়েছে। আমি দাঁড়ায় আসি মসজিদের ভিতরে, কেবল ইন্নী ওয়াজ্জাহাতু পড়ছি, আমার ডান পাশে এসে এক লোক নিয়াত করতেছে। আমরা যেমন নিয়াত করি আল্লাহ নাকি, তো ওই লোক নিয়াত করতেছে, আমি খেয়াল করে দেখছি আমার নামাজই নন্ডভণ্ড হয়ে গেছে। আমি এই জুকারের আবার বাড়ি কোথায়? এই জাতের যে প্রধান চাপাই নবাবগঞ্জে বাড়ি, এই লোকটা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কোথায় আসি খেয়াল করিস? এই বেয়াদব বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। আর আমাদের সুন্নিদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আছে? ভাইয়ের আমার নবীজির মুখে দুর্গন্ধ ছিল। ও বেয়াদব কয় কি? নবীজির মান নাম কি? আমিনা। মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন। নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসল করিয়া আসে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনেন আর কি, আমাদের বৌমা তো বিধবা, মানে বাবা আব্দুল্লাহ তো নাই, স্বামী মারা গেলে কি হয়? তো বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করবে কেন? কেমনে বুঝলা? বলে, আমি আমাদের বৌমার গোসলখানায় যাই দেখি শুধু আতর আর আতর। তাই নাকি? বলে, আমি শাশুড়ি, আমি আর না বলি, আপনি বুঝাই বললেন। ঠিক আছে,
দাদা আব্দুল মুতালিব ডাকলেন, বৌমা শোনো, তুমি বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, খবরদার দামি আতর ব্যবহার করবা না, মানুষের খেয়াল যায়। মা আমিনা বলেন, আব্বা আমি জীবনে আতর শরীরে টাচ করি নাই। তুমি মিথ্যা কথা বলো, এই বংশের বউ হয়ে তুমি ওখানে দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। তোমার শাশুড়ি তোমার বাথরুমে আতরের ঘ্রাণ পাইছে? বাথরুমে আতরের ঘ্রাণ হয় নাকি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ বাথরুম থেকে বের হয়ে ঢোকার সাথে সাথে কি আতরের ঘ্রাণ লাগে? 14 বালতি পানি ঢাললেও তো দুর্গন্ধ আসে, ঠিক কিনা? তোমার বাথরুমের ভিতরে আমি এখান থেকে গন্ধ পাচ্ছি আতরের। মা আমিনা বলেন, শোনেন আব্বা, আমি মিথ্যা বলা তো দূরের কথা, আমি মিথ্যা জানিও না। তবে একটা কথা বলি, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা, আমার শুধু গোসলখানা নয়, ড্রয়িং রুম, রান্নাঘর, বেডরুম সব আতরের ঘ্রাণ আমি পাই। এমনকি গো আব্বা, আমি আমেনা আমার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা আমিনা বলছেন, আমি একটু হাঁটাহাঁটি করতাম, আমার পার তলে পাথর পড়ত, পাথরের টুকরা। আমি আমেনা দেখেছি আমার সন্তানের এত বড় ইজ্জত আল্লাহ দিয়েছেন, ওই সন্তানের ইজ্জতে আমি আমেনার পার নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি আমেনা দেখেছি, আমি একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে আসমানের নিচ দিয়ে অনেক পাখি ঝাঁকে ঝাঁক উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে আমি আমেনা নিজে কানে শুনেছি, পাখিরা রে, দুনিয়ার উপর দিয়ে যে মেয়েটা হাঁটাহাঁটি করে, পৃথিবীর শ্রেষ্ঠ মা, তার মতো পুণ্যবতী মা আর পৃথিবীতে হয় না। যার পেটে আছে আখিরি পয়গম্বর, পাখিরা বলা বলি করে, খবরদার এই মেয়েটার, এই বিশ্বমার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। মা আমিনা বলছেন, ডেলিভারির সময় আমি ঘুমাইয়ে গেছি। সুবহানাল্লাহ, হলো না? আর একবার কোন সুবহানাল্লাহ। কোন মা সন্তান প্রসবের সময় ঘুম আসে নাকি? ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, ডাক্তার বলে মেয়েদের সন্তান প্রসবের সময় এত যন্ত্রণা ব্যথা হয়, টেস্টার ধরলে মেয়েদের গা থেকে কারেন্ট পয়দা হয়, এত ব্যথা। আর মা আমিনা বলে, ঠিক ডেলিভারির সময় আমি ঘুমায়ে গেছি। ওয়াজ বিভিন্ন দিক হবে, যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে, শুধু টাইম দিবেন আপনারা। বুড়া হলে হবে কি, গলা তো বুড়া না, গলাও বুড়া নাকি? এখনো টান মারলে শিল্পীরা কয় আব্বা, আমি দাদা বলিস। আব্বা তোর না, তোর বাপের আব্বা। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ভণ্ডদের গলার স্যাম্পল দেখালাম। আয় মা আমিনা বলছেন, আমি ঘুমাইয়া গেছিলাম। সুবহানাল্লাহ একবার বলেন। ডেলিভারির সময় ঘুম আসে? হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন মহিলা দাঁড়ানো, বাম পাশে একজন মহিলা দাঁড়ানো। মা আমিনা বলছেন, আমি ডান পাশের মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মহিলা বলতেছে, ও আমিনা, ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি। আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা। নাম কি? আদি পিতার নাম জানেন আদম, আদি মাতার নাম জানেন না? কেন এসছেন?
মা হাওয়া আলাইহিস সালাম বলে আমেনা একটা খবর দিতে এসেছি। কয়টা? বলেন কি খবর? এখনই আল্লাহ তাআলা তোমার কোলে যে একটা বাচ্চা দেবেন, এই বাচ্চা আখেরি পয়গম্বর। আর কানারা বলে মোহাম্মদ আমি। হাই রে কপাল, এদের কোন বিচার যে হবে। বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? এই মেয়েটা মিটমিট করে হাসে, বলে আপনি কে? ও আমেনা, আমি পৃথিবীর এক অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া বলছেন কেন? বলে অসহায় এই জন্যে বলছি। বলেন কেন বলছেন? আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন কিন্তু স্বামী দেন নাই। মেয়েটার নাম কি? মা মরিয়ম বলে আপনি কি জন্য এসেছেন? বলে আমেনা, আমি দুইটা খবর দিতে এসেছি। মা হাওয়া দিয়েছে কয়টা? আর মা মরিয়ম দিচ্ছে কয়টা? দুইটা। বলে কি? এখনই আল্লাহ তাআলা আপনার কোলে যে বাচ্চা দিবে, বাচ্চা আখেরি পয়গম্বর। 2 নম্বর গো আমেনা, আপনার বাচ্চাকে যে মন দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির শোনে দুঃখ লাগে। যখন সুন্নি জামাতের ভিতরে দুরুদ পড়ি তখন আওয়াজে মনে হয় ওহাবিদের বাতাস লাগছে। আজকে দেখি ওহাবিদের বাতাসটা সরাইয়ে দেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা। সবাই পড়ছে না? ওয়ালা আলে হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। মোহাব্বতের সাথে একটু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমিনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। একটু সুবহানাল্লাহ বল। খাতনা কাকে বলে? মুসলমানি দেওয়াকে। কি বলে? মুসলমানি। আমাদের দেশে মুসলমান, আমাদের এলাকায় মুসলমানি যারা দিয়ে দেয় তাদেরকে বলে হাজাম। আপনাদের দেশে কি হয়? হাজামি কয়নি, তাই তো মিলই আছে কথায়। এখনকার হাজাম, এখনকার হাজাম ওই জায়গায় মলম লাগাই, ইঞ্জেকশন দেয়, অবশ করে, আধুনিক মেশিন দিয়ে কাটে। এখনকার ছেলেরা মোটেও টের পায় না, ঠিক কিনা? আর এই যে একজন আর এই যে একজন সব একই বয়সী। আমরা যখন মুসলমানি দিয়েছি, হাজাম বাবাজি টুলের উপরে বসাইছে, টুলের উপরে বসাইয়ে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে ধরেছে। কি ঠিক কিনা ভাই? এই বাজে কথা নাকি? একটা মলম জুটে নাই, ট্যাবলেট জুটে নাই, চুলার কালি লাগাই দিয়েছে। আর না হয় নেকড়া তেনা পোড়াইয়ে কালি লাগাই দিয়েছে, ঠিক কিনা? আর মা আমিনা বলতেছে আমার ছেলে মুসলমানি দেওয়া অবস্থায় এসেছে। কেন? কেন? কেন বলবো নাকি? কেন? এখানে সবাই তো মুসলমানি দিয়েছি, তাই না? আচ্ছা, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ওই জায়গাটা হাজামে নাড়ে নাই? নাড়েনি? হ্যাঁ, মুরব্বী ঠিক বলেছে। এখন কেউ যদি মনে করেন যে না আমি চুপ করে চাইপি ধরেছিলাম, হাজামকে হাতই দিতে দিইনি, তাহলে মুসলমানি দিল কেমনে? ঠিক কিনা?
এমন কোন মুসলমান নাই যে হাজাম ওই জায়গায় টাচ করে নাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, কানা মোল্লা রে, বুঝলি না আমার হাবিবকে? তামাম পৃথিবীর মুসলমানের হাজাম ওই জায়গা টাচ করবে, দেখবে আমার হাবিবের ইজ্জত কোনো হাজামে দেখতে পারবে না। আমরা সেই নবীর উম্মত। প্রধান বক্তা কুষ্টিয়া থেকে এসে বলেছে, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কলেমা আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, এবার চলছে নবী আমাদের। দেরি হলে অসুবিধা হবে, ঘুমাই গেছেন নি? বলেন মারহাবা। বাইরে আমার এইবার একটা একটা করে শুরু করি। রাজি আছেন তো? নবীজির বয়স মাত্র 6 বছর। মা আব্বা আব্বা করে কান্দেন। তো নবীজির দাদা বলছে, নাতিটা কান্দে কেন? মা আমিনা বলছে, আব্বা এখন তো বয়স হয়েছে, ওর আব্বার জন্য প্রায় চিৎকার করে কান্দে। নবীজির দাদা বললেন, আমিনা শোনো, আমি অর্ডার দিলাম তাড়াতাড়ি তার বাবার কবরটা দেখায় আনো। কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে চলে গেলেন। বাবা আব্দুল্লাহর কবরকে ডাক দিয়ে বলছে, এটা তোমার বাবার কবর, তুমি কি বলবা তোমার বাবাকে বলো। নুরুন আলা নূর নবী, পৃথিবীর সুন্দর পয়দা হয়েছে আমার নবীর সুন্দর থেকে, ঠিক কিনা? জোরে বলে। মেরাজ থেকে এসে আয়েশা সিদ্দিকার কাছে গল্প করছেন, আয়েশা গো, আসমানের উপরে একজন নবী দেখেছি যার নাম ইউসুফ আলাইহিস সালাম, এর মতো সুন্দর নবী পৃথিবীতে হয় না। মা আয়েশা বলে, যতই সুন্দর হোক না কেন, আপনি সুন্দর থেকে ধার করে নেওয়া। এই সুন্দর বাচ্চাটা কান্দে, আব্বা আব্বা করে কান্দে, মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। হঠাৎ করে দেখা গেল ওই বাচ্চার কান্দা দেখে 10 জন ইহুদি দাঁড়ায়ে দাঁড়ায়ে চোখের পানি ঝরায়ে কান্দে। ইহুদি নবীজির শত্রু না বন্ধু? শত্রুরা কান্দে নাকি? কিন্তু না কান্দে উপায় নাই, বাচ্চার চোখের পানি দেখে কান্দতেছে। আমাদের যেমন পীর কেবলা, হিন্দুদের যেমন ঠাকুর বাবা, খ্রিস্টানদেরকে বলা হয় পাদরি, খ্রিস্টানদের যে পীর তাদেরকে বলা হয় কি? 10 জন ইহুদি ডাক দিয়ে বলছে, পাদরি বাবা, এই ছেলের চোখের পানি আমরা সইতে পারি না। পাদরি বলতেছে, ছেলেটার নাম মোহাম্মদ নাকি? সুবহানাল্লাহ। দেখা নাই শোনা নাই, বলছে মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। ওর সাথে কে আসছে? মা আমিনা বলছে, বাবা আমি আসছি। বলে, মোহাম্মদের মা, তোমার নাম আমেনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মেয়ে মানুষ তো নরম। বাবাজি একটা কথা বলবে দেখি, আমার ছেলেকে আপনি জীবনে দেখেন নাই, নাম জানলেন কেমনে? আমাকে জীবনে দেখেন নাই, নাম জানলেন কেমনে? আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছে, তাকে চিনলেন কেমনে? বলে, আমেনা, এই কথাটা একটু গোপনে আড়ালে বলা লাগবে, লোকালয়ে বলা যাবে না। লোকালয়ে বলা যাবে না, গেছে বলেন। বলে, আমিনা, আমি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে রিসার্চ করে করে বুঝে তোমাদের সবার নামগুলো আমি শিখে ফেলেছি। কোথায় পাইছে? তৌরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পাইছে। বলে কি? ও আমেনা, তোমার ছেলে কিন্তু আখিরি পয়গম্বর। কে বলতেছে? জোরে কোন? পাদরি কি মাদ্রাসার ছাত্র নাকি? পাদরি কি মুফতি নাকি? পাদরি যদি তৌরাত জবুর ইনজিল কিতাব রিসার্চ করে চলে আমার নবীকে চেনে, নবীর বাবাকে চেনে, নবীর মাকে চেনে, বড় বড় মুফতির সার্টিফিকেট নিয়ে কয়, মোহাম্মদ যা আমিও তা, দুরুদ পড়া বেদাত, কিয়াম করা বেদাত, মুনাজাত করা বেদাত, কবর জিয়ারত করা বেদাত, সবে বরাত মানা যাবে না। এগুলো শুধু পাদরিরা বলে না, এগুলো বলে বর্তমান কিছু কিছু বড় বড় মুফতিরা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না?
এই মুক্তির কাছে আমার একটাই দুঃখ, দুনিয়ার কিতাব পড়ে আমার নবীকে চিনলা না, আর পাদরি তৌরাত জবর ইনজিল কিতাব পড়ে আমার নবীর নাম, নবীর মার নাম, নবীর বাবার নাম পর্যন্ত পাদরি অনেক আগেই জেনে ফেলেছে। আমি না একটা কথা বলবো, বলেন। আমার মেয়েও তোমার বয়সে বড়, তুমি অনেক ছোট মানুষ। মামিনাকে বলছে, আমি পাদরি, তোমার হাতে পায়ে ধরতে পারি না, যেহেতু তোমার থেকে বড় আমার মেয়ে। তারপরেও আমেনা, তোমার পা দুখান ধরে বলি রে মা, তোমার ছেলেকে জবাই করার জন্য কাফেররা তলোয়ার নিয়ে দেশ বিদেশ খুঁজে বেড়াচ্ছে। কাফেররা টের পাইছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে। আমেনা, বেশিক্ষণ এখানে থাকবা না, যে কোনো সময় তোমার ছেলের উপরে বিপদ আসতে পারে। তোমার পা দুখানা ধরছি, এখনই বাড়ি চলে যাও। কাজের মেয়ে উম্মে আইমান বলছে, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার পথে আবুয়া নামক জায়গা, মক্কা মদিনার কর্নারে মা আমিনা মারা গেলেন। নবীজি এইবার বিশ্ব এতিম হয়ে গেলেন। কাজের মেয়ে উম্মে আইমানের কোলে চলে যাচ্ছে বাড়িতে। খবর চলে গেছে দাদা আব্দুল মুতালিবের কাছে আপনার বৌমা মারা গেছে। আমার ওয়াজ কিন্তু এইটা না, আমার ওয়াজের ধারা আরো অনেক আছে। যুবকদের ওয়াজ হবে, খাঁটি পীর, ভণ্ড পীর, মা বোনেদের ওয়াজ হবে। কিন্তু নবী যে শ্রেষ্ঠ এটা প্রমাণ এই কিছু কিছু যুবক আছে, তাদের ভার্সিটিতে লেখাপড়া করে, যদিও আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরা টাকা দিয়ে আমাদের সুন্নিদেরকে আহলে হাদিস করে ফেলতেছে, কিতাব দিচ্ছে, বুঝ দিচ্ছে, ব্রেন ওয়াশ করতেছে, যার জন্যে এত দূর আমি কষ্ট করছি। ভাইয়েরা আমার, খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে আপনার বৌমা নাই। দাদা আব্দুল মুতালিব চিন্তা করে, আহারে এই ছোট্ট নাতি আমি কেমনে লালন পালন করব, কি করব। একবার রাস্তা, একবার বাড়ি। হঠাৎ করে দালানের ছাদে উঠে দেখে মা আমেনা নাই গো। কাজের মেয়ে উম্মে আইমানের বুকের উপরে মাথা দিয়ে নবীজি কানতে কানতে আসতেছে। এত পরিমাণ মার জন্য কেঁদেছে, আমার নবীজি 10 দিন চোখের পাতা খুলতে পারে নাই। কতদিন আসলেন, দাদার কোলে উঠলেন। একটা কথা বলতে ভুলে গেছি, মা হালিমা লালন পালন করেছেন নবীজিকে 4 বছর, মা আমিনা লালন পালন করলেন 2 বছর। এবার দাদা লালন পালন করলেন 2 বছর। নবীজির বয়স হলো কত? মা হালিমা 4, মা আমিনা 2, আর নবীজির দাদা আব্দুল মুতালিব 2। কত হলো? 8 বছরের নবী। নবীজির দাদা বা নবীজি কিন্তু ফকিন্নির বংশের নাকি, গরিব কাঙ্গাল নাকি? নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, বড় ধরনের বিজনেসম্যান, মানে ব্যবসায়ী, কুরাইশ বংশের নেতা। এমন নেতাই ছিলেন, নেতা রাস্তা দিয়ে গেলে শ্রোতারা এইভাবে আদবের সাথে দাঁড়িয়ে থাকতো। মক্কার লোক বলে, আমাদের নেতা যে চেয়ারটাই বসেছে, আমরা জীবনে ভয়ে ওই চেয়ারখানা হাত দিয়ে টাচ করতে সাহস পায় নাই। আর বর্তমান পাতি নেতা, বড় নেতাকে চেয়ার দিয়ে মাইরে মাথা ফাটায় দিয়ে ফেসবুকে দেয় 16টা শিলা। আর তারা বলে দাদা আব্দুল মুতালিব আমাদের নেতা, ওনার চেয়ারটা জীবনে হাত দিয়েতে সাহস পায় নাই। নেতার বাড়িতে সালিশ দরবার বসে কি বসে না? নেতার বাড়িতে সালিশ হয় না? চেয়ারম্যান, মেম্বার, এমপির বাড়িতে সালিশ বসে না? বিচার বসে না? বসে না? আরবে একটা বিচার, নবীজির দাদা যা রায় দিবেন সেই রায় হবে। চেয়ারটা রেখেছে, জনগণ এসে বসতেছে, আজকে বিচার হবে। কুরাইশ বংশের নেতা নবীজির দাদা বিচারে যা রায় দিবেন, মক্কাবাসী তার রায় মেনে নেবেন। মক্কার লোক এসে দেখে চেয়ারটার উপরে 8 বছরের নুরুন আলা নূর একটা ছেলে বসে পা ঝুলাই দিয়ে মিটমিট করে হাসে। মক্কার লোক কয়, কি এইটা? আমাদের নেতা, তার চেয়ারের জীবনে আমরা হাত দিতে সাহস পাই নাই, আর এরকম একটা বাচ্চা বসে পা ঝুলাচ্ছে, আর এত সুন্দর চেহারা বাচ্চার। যদি আমাদের নেতা যে রাগী, একটা চড় মারে, তাহলে তো সহ্য করা মুশকিল। এত সুন্দর। এই
ছেলেটাকে উঠতে বলো। বলে ভাই আমি পারবো না। এই ভাই তুমি সামনে আসো, ছেলেটাকে বলো বাড়ি যাক, আমাদের নেতার চেয়ার, নেতার আগে মানুষ আপনাকে মারবে। বলছে ভাই আমি বলতে পারবো না। বললে অসুবিধা কি? বলে এই ছেলে যদি আবার নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ। এটাও তো কথা। দেখা যায় 8 বছরের বাচ্চা নবী বসে আছে দাদার চেয়ারে, পা ঝুলায় মিটমিট করে হাসে। মক্কার লোক মনে করে আজ ছেলেটার কপালে খারাপ আছে, কি যে হবে। তাকায় থাকতে থাকতে ঘরের দরজা খুলে নেতা আব্দুল মুতালিব আসতেছে। দাদা হাসতেছে, দাদার দিকে নাতিও তাকায় তাকায় হাসে। মক্কার লোক বলে মারবে না, ইনিও হাসে উনিও হাসে, মনে হয় খুব ভালো আত্মীয়, মারবে না মনে হয়। দেখা যাক, আমাদের নেতা হাসতেও দেরি লাগে না, রাখতেও দেরি লাগে না, দেখা যাক। আসতেছে দাদা আব্দুল মুতালিব, মক্কার কুরাইশ বংশের বিগ নেতা, বড় নেতা। উঠতে বলেন নাই, মারহাবা করেন। বাড়ির ভিতরে যাও বলে নাই, এটা আমার চেয়ার, তোমার বসার অধিকার নাই, কিছু বলে নাই। একদম আমার আপনার নেতা, 8 বছরের নেতা চেয়ারে বসে আছে। দাদা আব্দুল মুতালিব চেয়ারের ডান পার্শ্বে আদবের সাথে বসে গেলেন। মক্কার লোক দাঁড়িয়ে গেল। তোমরা দাঁড়ায় না কেন? বলে নেতাজি, ও নেতাজি। কি জীবনে কোনোদিন চেয়ার টাচ করতে পারলাম না ভয়ে, আপনি ছাড়া একটি চেয়ারে কেউ বসার সাহসও পায় নাই, কিন্তু 8 বছরের ছেলেটা বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না। ওই ছেলেটার পার কাছে আদবের সাথে বসে গেলেন। বিচার না হয় 2 দিন পরে হোক, সালিশ না হয় 2 দিন পরে হোক। নেতাজি, এই ছেলেটার পরিচয় আমরা জানতে চাই। দাদা আব্দুল মুতালিব কাঁদতেছে, চোখের পানি ঝরাইয়ে দিয়ে। মক্কার লোক বলছে কোন বেয়াদবি, কি বা হলো, কি বা করলাম? নেতাজি আপনি কাঁদছেন কেন? দাদা আব্দুল মুতালিব বলে, মক্কার মানুষেরা এই বাচ্চার পরিচয় দিতে গেলে কলিজা ফাটা কান্না আসে। তবে প্রশ্ন যখন করেছো বসো, তোমরা শোনো, আমি কুরাইশ বংশের নেতা, অল আরবের নয়, শুধু কুরাইশ বংশের। আর আমার চেয়ারে যে বসে আছে এই 8 বছরের বাচ্চা, তার পরিচয় যদি জানতে চাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। এটা হলো পৃথিবীর রহমতের পাওয়ার হাউস। সুবহানাল্লাহ। রহমতের মালিককে, আর রহমতের পাওয়ার হাউস হলো আমার নবী। এ মক্কাবাসী, আমি আব্দুল মুতালিব কখন মারা যাব, ঠোঁটটা লাগায়ে পাক কদমে চুমা দাও। এই চুমা তোমরা কাল কিয়ামতের মাঠে জান্নাতের দরজায় দেখতে পাবা। সেই নবীর উম্মত আমরা, চিল্লায়ে বলেন মারহাবা। আমি আপনাদেরকে বুঝালাম, 1 ঘন্টার কাছাকাছি লাগলো। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের। একবার বলি আলহামদুলিল্লাহ।